পর্যন্ত বাবু তোমার কোমর খান সিধা আছে নি দেখো না তুমি যেন মানুষের মুসলমানের মেরুদণ্ড ভাঙিলে না এবার তোমার নি কোমর ঠিক থাকে বেল্ট নি লাগানি লাগে হ্যাঁ কোমরনি বেল্ট লাগানি লাগে ওখান নিজে নিজের গতির চিন্তা করো তুমি মুসলমানের চিন্তা করিও না হ্যাঁ তুমি আর মুসলমানের চিন্তা করিও না মুসলমান জেলা আসন ওলা রইবা মুসলমানে বোল্ডদারর সিফিয়া হামাইতে তুমিও হামাইবা একলা মুসলমান হামাইতা না তুমিও হামাইবা ইটা হইল রাজনীতি আপনারা আমি বেশিরভাগ আমার মহিলা বই নকলরে আমি কইয়ার যেটা ভাইছো ইটা আমদার দল দিয়ে আমদারে দের আর 9 তারিখ গিয়া প্রথম তুমি তাই দিবাই হে কিতা কোনো দেখেন নিয়া তুমি তাই বুটগু অন আতো দেরাই নি না ফুলও দেরায় তারে গুলিত মারতাম আমরা তারে যদি এখন আমরা তলে মারি না তে হে সিএম হয়ে দিব এখন অন্তাকি যদি জিতাইয়া 4-5টা 8-10টা সংখ্যা গরিষ্ঠ যদি আমরা এমএলএ থাকই তে তো হে সিএম হইতে পারতো না হ্যাঁ তে তারে আমরা বলেছি হে তারা বলেছি অ্যাপ্লাই করে আমরা ওলা বলেছি অ্যাপ্লাই করি গুলিত মারি না বা তুমি তো এটা বুঝো না নি তারে তলেরটা কি মারিয়া আমরা উপরে তুলিতাম তখন হে আর সিএম হইতে পারতো না আমরা গৌরব গবই হইবা আর গৌরব গবই যদি সিএম হই তে আমরা দেশের শান্তি রইব আমরা শান্তিতে 2টা ভাত খাইয়া ঘুমাইমু আরামে ঘুমাইমু আমরা সবার হাত পাওয়া আছে সবে রুজি রোজগার করতে খারায় সেও ফেট ভরা জিনিস দিত না 5 কেজি চাউলি ফেট ভরব নি হে ওটা করিয়া স্যার ভোট লইয়া দেখতো গিয়া আপনারা উপযুক্ত বিচার বিবেচনা করবাই আর বিচার বিবেচনা করিয়া আপনারা আপনার মূল্যবান ভোটটা দিবাই হাত প্রতীক চিহ্নে ভোট দিবাই সবাই 9 তারিখ যাইবাই গিয়া ভোট দিয়া আর শান্তিভাবে গড় আইবাই ভোট দিয়া আর কোনো মাত কথা করবাই না গিয়া হাতও ভোট দিবাই দিয়া আইবাই বাড়ির বলে কেউ জিগাইলে বলে দিছি বা ইনো আরবার মাইং করা লাগেনি বলে অগুত দিতাম আর হগুত দিতাম দিছি বা ও তুষের দেখেননি কানো দিছো দয়া করি আমার অনুরোধ আপনার কাছে আমরা ধ্রুবজ্যোতির এইবার জিতাও আর এই বছর যদি যায় না তে আর যাইতে পারতো না আর হে ও যেন কইছে যেন মেরুদণ্ড আগে ভোটার লিস্ট থাকি নাম কাটিত ভোটার লিস্ট থাকি হে নাম কাটি লইব আর তুমিও ওটা খালি ঠিকঠাক করতে হেরে দি যাইব গিয়া সব আর বাদে কইব এগুন বাংলাদেশি এখান তার বাফর দাদা তার বাফর সম্পত্তি এটা বাংলাদেশি কয় ধর্মর মাঝে বিভাজন সৃষ্টি করিয়া ভোট কালেকশন শুধু ভোট কালেকশন আমরার এক খড়ম দুধটি আর লাঠি গুগুলা বেটায় ওটা ফিন দিয়া আটি ও খড়ম ফিন্ন দিয়া ভারত স্বাধীন করছুন জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লির গেইটও গেলে দেখা যায় কতজন শহীদ গুরুর নাম আছে হ্যাঁ ওটা করি ব্রিটিশ থাকি রক্ষা করিয়া আমরারে দেশ স্বাধীন করিয়া আইজ আমরারে ও দেশর বসবাস হে আইজ কইতা বাংলাদেশি ইতা মিয়া মুসলমান আর এখান বার করছে মিয়া মুসলমান হ্যাঁ মুসলমান ইনো মিয়া আরে গুকিতা হ্যাঁ ওটা ইতা ফুদ্দাও মিশামিশি আরে আজকে দেখোই আমাদের কংগ্রেস সরকার আজকে ভারত স্বাধীন হইবার কতদিন হয়েছে পুরাতন ইগু মানছে কইন যেন জাতিলা জিনিস আর বেজাত আর জাতিলা তে আমরার ইগু মূলও জাতিলা তে ও কারণে এখন আমরার এই জাতীয় কংগ্রেসের দেখো অবদান কত আজকে দেখুন আমাদের সেলফ হেল্প গ্রুপ SHG এটা কংগ্রেস সরকারে বার করছে আমাদের এই যে ওল্ড এজ পেনশন আগে আসলো ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতা 250 টাকা করে পাইতা আমরা বাচ্চা চাইন 60 বছরের ঊর্ধ্বে যারা বয়স এর বাদে বিধবা ভাতা উইডো পেনশন যারা বিধবা মহিলা হইতা যেমন কম বয়সী বিধবা মহিলা হইতা নানি কম বয়সী বেঠিন এরারে 10,000 টাকা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম এই স্কিমের মাধ্যমে দেওয়া হইতো তারারে 10,000 টাকা এর বাদে উইডো পেনশন এই আমরার বিধবা মহিলা যে যতজন বিধবা মহিলা আসলা তারা বিধবা আর একটা পেনশন পাইতা ওটারে এই বিজেপি সরকারে ওটারে চেঞ্জ করিয়া অরুণোদয় বার করছে এখন নামকরণ বদলাইয়া অরুণোদয় বার করছে এখন 1200 টাকা করে দেড় অরুণোদয় এই মা বোনেরা 1200 পাইয়া আমরারে ফাউরি লইছেন কংগ্রেসরে একদম ফাউরি লইছেন আর সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যেন 10,000 টাকা দেওয়া ও ইগু পাইয়া তারারে কিরা কাটাইছে সাদা আড়ি মুড়ি লাল
দিয়া ফিন্দাইয়া দলাইত থাকি আইরং মারা থাকি আবার দলাই থাকি আবার বিয়ালে খরচ টাকা 10,000 পাইছেন খুব খুশি ফাইয়া খরচ লইয়া বড় মাছ উছ লইয়া আইসুন বাড়ি আইসুন বাড়ি কিন্তু ইকান আমার মা বইনর ইকান মগজেদি ঢুকছে না তারা যেন 10 জন আর 15 জন বেটিনতে একটা গ্রুপ আছে একটা গ্রুপে মানুষ কইন যেন রৌনর জ্বর গুড়িত আর বেশি আলাদা ঠিক তদ্রুপ রৌনর জ্বর এক কেন আর বেশি আলাদা একই সূত্রে গাথা হ্যাঁ একই সূত্রে গাথা কিন্তু তারারে দেখো বিভাজনের সৃষ্টি করছে কীরকম আপনারা দেখুন 2 সন্তান যে মেয়ে জন্ম দিছে তারারে দিছইন এই ফ্যামিলি এই 10,000 টাকা আর 2 সন্তানের অধিক যে জন্ম দিছে এই মহিলারে দিল না আরে বাবারে 2 সন্তান জন্ম দেওয়ার কারণে তারে দিলায় আর 2-এর অধিক সন্তান জন্ম দেওয়ার কারণে তারে বঞ্চিত করলায় বঞ্চিত করার অধিকার তোমার নি এটা তোমার অধিকার নি সরকারি অনুদান সবে সমান পাইতো তুমি 2টা চোখ অনতো তুমি বানাই লইলা তুমি আবার বিচারক মামা আবার বিচারক তাইন বিচ্ছেদ করিলা এর মানে তাইন টাকা দি হইতে পারতা না ও তাইন তুলা সিটা মারছই সিটা মারিয়া ও তাইন দিছন ও মহিলা অকল আমি আপনারা কইয়ার তোমার এক বইনে খান্দি চকুর পানি ফুচি বাড়িত গেছে আর তুমি বেগ বরিয়া করছো লইয়া বাড়ি করো আইছো তোমার কি দরদ লাগে না হ্যাঁ এর বাদে আমরার মহিলাদের আরেক দুর্বলতা আছে এই যে 1200 টাকা পাইছই কত জনে আর ভাই লইছই ও 1200 টাকা ভাইয়া দেখো অতীতের ইতিহাস বুলি লইছই বুলিয়া বর্তমান অগু দেখতরা যেন মামায় যেন কইছে মিয়ার বুট লাগে না আমার কিন্তু হে মিয়ার বুট সামনে থাকি নে না হে পিছন দিকে নে পিছন দিকে নিত না তে আজকে দেখুন 30টা সিট অগভ 30টার মাঝে হে 15টা খেনে মুসলমান মানুষ দিত হে তো 30টা হিন্দু দিতে পারে হে না দিয়া 15টা দিছে এর মানে হে বেখাইয়া নে ফন্ডকু মুসলমান দিছে তখন তো আমরা মুসলমানকলে দিবা না নি বুট তে হে আট দি খায় না খাটকা দি খায় তে হে সামনে থাকি নেন না হে পিছন দিকে মনসার পূজা নের মনসার পূজা হে পিছন দিকে নে মনসা যেন কইল লক্ষিন্দর দে সাফে কাটি লইল লেন আচ্ছা কিচ্ছু লাগতো না চান্স দেব আমারে খালি বাউতে ফিসে দি পূজাটা দিলাম ওই যাইব কিয়া সব ঠিক হয়ে যাব কি পূজা তে তাই নও বলে মনসার পূজা তাই পিছন দিকে নিতরা বেখাইয়া মিয়ার বুট আবার তাই কোন বুট লাগে না আবার মিয়ার বুট লাগে না তার আবার তাইন প্রকাশ্য ময়দানও কইছেন তাইন যেন তাইন ইয়ত দাঁড়াইয়া কইছেন দেন তাইন ইবার আগে বান্ধিছেন হাত ফাও আতুর করছেন আর এখন তাইন একবারে মেরুদণ্ড ভাঙ্গিয়া শেষ করবা এবার যদি তাই নির্বাচনও জিতে যাই ওটা শুনিয়াও আমরার বেহায়া আমরার ওটা গাত লাগে না এর বাদে মা বোনরে কত অপমানি 2 সন্তান জন্ম দেওয়ায় অপমানি নানি আল্লাহ দিছেন সরুতা আর হে বেটাই কর 2 সন্তান জন্ম দিলে দিছ দ্বারা তারা ভাইবা 3 কু দিছ দ্বারা পাইতাই না অন্য কতখান কিনে আইলো নেগলেক্ট করবো আমরা মহিলারে এরপরে তাই অতখান শুনিয়াও আমার মা বোনিন থানিয়া গড় তাকি কোনো মিটিং বার করা যায় না হ্যাঁ তারা এগু কিমান নি খাটি লইব আরে বাবারে একটা অনুদান সরকারে দিয়া আনলে এগু কি খাটা যায় আর খাটি লাইলে আমরা নাইনি তোমরা কো না আমরা তোমরা অ্যাকাউন্ট বই ওখান লইয়া আও না আমরা গেছে আমরা গিয়ে আন্দোলন করবো দিয়া আবার খাটো কোন গ্রাউন্ডে এটা আমরা সংগ্রাম করতে পারি না নি কোন গ্রাউন্ডে একটা সরকারে অনুমোদন দিয়া আনলে এগু কিতা লাগে খাটে এগু এটা বুঝুন না আপনার মা বোনিতে এটা সেলফ হেল্প গ্রুপের যেন পয়সাটা দেয় এটা তার বাপর হক দেননি তুমি তাই নাইসকু একটা কমিটি গঠন করছো সেলফ হেল্প গ্রুপ 80 টাকা করে মাসও নিয়া বেরকত হোক ইটা টাকা জমাইয়া হাজার কোটি টাকা হয়ে গেছে এখন ও টাকা ওগুন বেখাইয়া তোমার তান্ডে 10,000 ওগুন ঋণ দিছে এগুন তোমারে দে আবার কইবা ভারতবর্ষ বিজেপি উন্নয়ন করছে কিতা উন্নয়ন করছে হে আমদার সরকারে চাউলের কার্ড দিল অন্তদয়া অন্নপূর্ণা চাউল দিল অন্নপূর্ণা চাউল যেটা ইটা ফ্রি দিছে এতু দিছে ফ্রি আর অন্তদয়া চাউল দিছে একজন বড় যদি থাকেন ই কাঠর অধিকারী একজনেও 35 কেজি পাইছে আর 3জনেও 35 কেজি পাইছে
আজকু ওগুরে হে বাঙ্গিয়া মাথা পিছু 5 কেজি। আরে বাবা রে 5 কেজি যায়নি একমাস, 5 কেজি যায়নি। আবার এগুর পিছন দিকে ডাইল দিছে, তেল লবণ দিছে, চিনি দিছে, আবার 100 টাকা ওগুনটা কি নেয়ার নিতে গিয়া সকলটা জমাইয়া দেখো 250 টাকার জিনিস। 250 টাকার জিনিস আনতে গিয়া এক বেটার এক রুদ যার 500 টাকা, আবার হারাদুরি উবার, আবার সাইর গু দের দিয়াতে আনের। ইটা বলে হে সরকারে বলে দের, ইটা 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 বলে সরকারে আবার দের। ইটা বুঝই না আমরার মানুষে, ইটা বুঝই না। আজকু দেখো ডিম বাজার থাকি লাগাইয়া, একদম সবজি বাজার থাকি লাগাইয়া, একদম ও ব্রাশ দেন ওগুর থাকি লাগাইয়া হেলিকপ্টার পর্যন্ত আর হে ট্যাক্স নের। আজ হাজার 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 কোটি টাকা ট্যাক্স নের। ইটা তোমার আমার মাথার থাকি নের। আজ তেলের দাম কত? আজ একটা সিলিন্ডার 500 টাকা করি এমন বেটিন তরে দিয়া রন্ধন জ্যোতি স্কিম বার করিয়া সিলিন্ডার দিছে বেটিন তরে। এই উচলিয়া গিয়া আইনচুন গিয়া খালি সিলিন্ডার হারা ধরি পাইলে না দরবার লাগাই দিছই। আমি পাইলাম না কেন ওকে পাইলাম ওটা করিয়া সিলিন্ডার দিয়া এমন চুরি বেটিন তরে শিকাইছে। এরকু মুরগির তলর ডিমও বেচই, জামাইর পকেটর ঠেকা চুরি করই, চাউল বেচই, ওটা করি গিয়া বেটিনতে খালি রান্ধিতা না চালিতে কি বাঁচিতা করি খালি সিলিন্ডার ই গিয়ে চুরি শিকাইছে আর বেটিন তরে। আর চুরি শিকাইছে। হ্যাঁ, তে ইটা ইটা সরকারে বালা করেননি, তা বালা করেনি। হে করোড় টাকা লই লইছে সিলিন্ডার লাগার কেসটা কি আগে পয়সা, আর বাদে কইছে আমি ওলা সেল করাইয়া দিলেই আর ইগুন হেরে দিয়ে আমার মাফ হয়ে গেল। ও হেরে দিয়ে হে ব্যবসা আরো কতকু করি লইছে। হ্যাঁ, এখন দেখেন আমাদের মহাত্মা গান্ধী আসলা, তাই না আসলা ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, কোনো জাতি ধর্ম কোন তার ভেদ বিচার আসলো না। হিন্দু গেছে মুসলিমের বাড়িতে, মুসলিম গেছে হিন্দুর বাড়িতে, কোনো ভেদাভেদ আসলো না। হ্যাঁ, আজকে কংগ্রেস সরকার থাকতে আমরা কোনো ঝামেলা নাই, এমন বাই 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 সারা মিলি দিলি খাইছই।